হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন করছি হচ্ছে জলখাবার। সকালবেলা আজকে রুটি হবে, তাই জন্য আজকে এখন জলখাবারটা বসিয়েছি। ওইদিকে আটাটা আগে থেকে মেখে রেখে দিয়েছি। এই দেখো ডাল সেদ্ধ করে রেখেছি। আজকে একটু ডিম ফ্রাই করে পেঁয়াজ এসব দিয়ে ডিম ফ্রাই করে তারপরে ডালটাকে এই একদম মাখা মাখা করে করব। আর লাস্টে একটু তড়কা মশলা দিয়ে দেবো। কাসৌরি মেথিটা দিই না মুসুর ডালের মধ্যে, জাস্ট একটু তড়কা মশলাটা দিয়ে দিই। আর গন্ধটাও বেশ ভালো লাগে খেতে। হালকা হালকা ওই তড়কা মশলার মতো, মানে তড়কার মতন ফ্লেভারটা আসে, ভাল লাগে খেতে রুটির সাথে। সকালবেলা যেসব কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিয়েছি। আজকে জামা কাপড়গুলো সব কেচে ছাদে মেলে দিয়ে এসে তারপরে এই জলখাবারটা রেডি করছি। এই দেখো এখন তো আম থাকবে, আর বেশ হিমসাগর আম উঠে গেছে, যেহেতু এখন তো হিমসাগর আমই শুধু থাকবে। এই আমটা বেশ আমার খেতে ভালো লাগে, হিমসাগর আমটাই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আর ওদিকে দেখো বোঝো এখনও ঘুমোচ্ছে। আমার ওদিকে জলখাবার রেডি হয়ে গেছে। এবার এসছি মানে পরের কাজ করতে, সেটা হচ্ছে বোঝোকে এখন টেনে টুনে বলতে কি, বারবার বলতে হবে ওট ওট করে। এই যে ঘুম থেকে টেনে তুললাম। এখন ও গেছে বাথরুমে, তারপরে আমি বিছানাটাকে একটুখানি ঝেড়ে ঠেড়ে গুছিয়ে টুছিয়ে নিই, আবার ব্রাশ করিয়ে দেবো ওকে। ব্রাশ দিলে পরে তো ওই যে ঠিক মতো ব্রাশ করে না, আর ঠিক মতো ঘষে না, তাই জন্য। আর তারপরে তো দাঁতের সমস্যা ধরা পড়েছে, ক্যাভিটি শুরু হয়ে গেছে দাঁতের মধ্যে, ব্যথা এইসব নিয়ে। তো সেই জন্য আরও ব্রাশ করতে দিই না, আমি করিয়ে দিই। আর এদিকে দেখো আগের দিন ওর বাবা লিচু নিয়ে এসছে, আর লিচু খেতে তো খুব ভালোবাসে, তাই লিচুটা নিয়ে এসে দেখাচ্ছি। এখন মুখ ধোয়নি এখনও, তাই বলছে যে লিচু খাবো। তা আমি বললাম না এখন খাস না, পরে খাবি, জাস্ট দেখালাম একটুখানি রাগানোর জন্য। আর এদিকে পড়তে বসেছে। প্রথমে সকালবেলা জল বিস্কুট যেমন প্রতিদিন খায় সেটা সব খেয়ে এখন এই যে পড়তে বসেছে। আর ওর খাবার নিয়েও চলে এসেছি। ও লিখতে থাকো ওদিকে, আর আমি এদিকে ওকে খাবারটা খাইয়ে নেব। আর ওদিকে তো দেখলে আজকে সকালবেলা বেঙ্গলি নিয়ে বসিয়েছি, অনেক দিন বেঙ্গলিটা নিয়ে বসানো হয় না। আর একদম বেঙ্গলি পড়তেই চায় না। ওর সবচেয়ে হচ্ছে খারাপ লাগে হচ্ছে সাবজেক্টের মধ্যে বেঙ্গলি একদম পড়তে চায় না, বিরক্ত। যাই হোক, কিন্তু পড়তে তো হবে, আমাদের মাতৃভাষা বলে কথা। যতই যাই করি বেঙ্গলিটা শিখতেই হবে ভালোভাবে। আর ইংলিশের এত চাপ, এত এটা ওটা সাবজেক্ট রয়েছে, বেঙ্গলিটার উপর চাপ দিতেই পারি না। ওই জন্য আরও যেন মনে হচ্ছে বেশি দুর্বল হয়ে যাবে। আর যাই হোক, দেখো পড়ানো এইসব হয়ে গেছে। আর এদিকে দেখো আজকে চিকেন রান্না হচ্ছে, আর তার সাথে এখানে চাল ভিজিয়ে রেখেছি, গাজর বিনস কাটা রয়েছে। মোটামুটি তোমরা আন্দাজ পেয়েই গেছো আজকে ফ্রাইড রাইস আর চিকেন এইসব হচ্ছে। দেখো এখানে চিকেনটাও হয়ে গেছে। আর প্রতিদিনই ভাবি কী রান্না করব। একঘেয়ে মাছ খেতে সবাই ভালোবাসে না। আর যেহেতু দুপুরের রান্নাটা একটুখানি পেট ভরে সবার খাওয়ার দুপুরের ব্যাপারটাই, তার রান্না করাটা একটুখানি ভেবেচিন্তেই করতে হয়। কত কি চিন্তা করি সকাল থেকে উঠে, কাজকর্ম এটা ওটা সেটা করতেই হয়। জলখাবারের চিন্তাভাবনা করা, সেটা করা, পুজোকে পড়াতে বসা, তারপরেই কোনো রকম উঠে দৌড়াই আবার দুপুরের রান্নার জন্য, তারপরে খেতে দেয়া, এইসব তো নানান কিছু রয়েছে। কিন্তু তারপরেও এক এক সময় মনোজের কাছে বরমশাইয়ের কাছে শুনতে হয় যে কি করো তুমি বাড়িতে থেকে সারাদিন ধরে। মোটামুটি মনে হয় প্রায় অনেক ঘরের বউদেরই এই কথাটা শুনতে হয়, তোমরা তো বাড়িতে থাকো সারাদিন, আর ওইটুকু তো কাজ কি আর করতে হয়। হ্যাঁ, এটা ভাবে না যে সারাটা দিন মোটামুটি মেয়েদের এটা ওটা সেটা করতেই থাকতে হয়। খাবারটাও পর্যন্ত মুখের ঘরে দিতে হয়, সেই থালাটাও পর্যন্ত তুলে নিয়ে যেতে হয়, কত কি করতে হয়। হ্যাঁ, বসে থাকার কোনো উপায়ই নেই, তারপরেও এই কথা শুনতে হয়। আর কি করা যাবে। আর দেখো আজকে ঠিক বিকেলও নয়, তার আগেই বেশ বেবো এসছে আজকে। মেজো মাসি এসছে, তারপরে এক ননদ এসছে, আর বেবো এসে গেছে। আর এখন দাদার সাথে তো খুব খেলছে। এই যে দাদা একদম পিঠের ওপর উঠে বসেছে, তারপরে হাতে আবার গদা নিয়ে নিয়েছে। কত কি চলছে এখন, কতক্ষণ মোবাইল দেখলো একসাথে, এখন দুজনে খেলা করছে। এখন আবার ফিরে আসলাম, কখন বলাটা ভুল, কবে জানো, পরের দিন আবার বিকেলবেলা। ভিডিওটা আর আগের দিন কন্টিনিউ করা হয়নি। আর যাই হোক, পরের দিন আবার বিকেলবেলা, এই যে এখন 4টে প্রায় বাজবে এই মুহূর্তে। এখন একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ হচ্ছে শ্বশুরমশাইকে নিয়ে যাব হচ্ছে
ইকো করাতে। একটু হার্টের সমস্যা ধরা পড়েছে, তাই এবার একা একা যাবে। মনোজ দোকানে থাকবে, দোকান খুলবে, তো ও তো যেতে পারবে না। তাই জন্য আমি যাব, একা একা না যাওয়াটাই ঠিক, ডাক্তার বা কোথাও একা একাটা না যাওয়াটাই ঠিক। সেই জন্য বললাম ঠিক আছে আমি যাবো ওখানে। আর দেখো আমি চলেও এসেছি শ্বশুরমশাইকে নিয়ে এখানে। তো উনি ভেতরে গেছেন, এখন আমি বাইরে ওয়েট করছি। আর আমাদের কাজ ওখানে হয়ে গেছে, একেবারে রিপোর্টও দিয়ে দিয়েছে, আধ ঘন্টা ওয়েট করেছিলাম, রিপোর্ট নিয়ে চলে এসেছি। একটু সমস্যা দেখা দিয়েছে, এবার তো ডাক্তার যতদিন না বসবে, 2-3 দিন বাকি আছে ডাক্তার বসবে, তারপরে ডাক্তারকে গিয়ে রিপোর্টটা দেখাতে হবে। যাই হোক, আর এদিকে বোঝোকে দেখো এসে দেখছি ঘুম থেকে রীতিমতো উঠেও গেছে। আর এখন গেছে হচ্ছে যোগা শিখতে। আর এদিকে আমারও পড়ানো হয়ে গেছে, বোঝোকেও নিয়ে একটু পড়তে বসেছিলাম, তারপরে ও গেছে। আর এই দেখো যোগা থেকেও ফিরে এসছে, এসেই ব্যাস কোন আসনটা নতুন করছে কি করছে সেটা এসেই দেখাতে শুরু করবে। বারবার করে বারণ করা হয় যে সবসময় এরকম আসন করতে নেই। ও মানে খুব মজা পেয়েছে ব্যাপারটা নিয়ে, সবসময় দেখাতে থাকে এটা নতুন শিখিয়েছে, এটা আমি করতে পারি, এই পারি সেই পারি, সে নানান কিছু। আর এখন পপকর্ন খুলে দিয়েছি, পপকর্ন খাবে। এদিকে রাতে 9টার ঘন্টা প্রায় বেজে গেছে, তাই রান্নাঘরে চলে এসেছি বোঝোর জন্য খাবার রেডি করতে। তো আজকে সেদ্ধ রয়েছে, ফুলকপির তরকারি, এসব রাত্রেবেলা রয়েছে। ফুলকপির তরকারিটা ওকে দেবো না, সেই জন্য ডিম ভেজে নিচ্ছি আর আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি ওকে। খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে। আর এখন এই যে বড় কাজ করতে ব্যস্ত বোঝো, সেটা হচ্ছে এই যে বাবার এখন পিঠ কোমর সব একদম ভালো করে পাড়িয়ে দিচ্ছে। এটা প্রতিকারর কাজ, প্রতিদিনের কাজ, একবার না একবার এই কাজটা ওকে করতেই হবে। আর এই দেখো কেমন ক্যামেরার দিকে তাকিয়ে কীরকম নাচ করছে। এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা শুয়েও পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।